হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা অনুশীলন 4.3 এর প্রথম প্রশ্ন, যেটা কোয়েশ্চেন নাম্বার 1, পূর্ণ বর্গকরণ পদ্ধতির সাহায্যে দ্বিঘাত সমীকরণগুলোর সমাধান করো যদি মূল থাকে। তো এই পদ্ধতি, যেটা দেখো পরীক্ষাতে তোমাদের কোনোদিনও এরকম বলবে না যে এই পদ্ধতি বা ওই পদ্ধতি, পরীক্ষাতে সরাসরি প্রশ্ন দিয়ে বলবে সমাধান করো। তাহলে তখন আমরা অন্যান্য পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর সাহায্যে সমাধান করতে পারি। এই পদ্ধতিটা এত ইম্পর্টেন্ট না, যদিও এটা না শিখো তাহলেও চলবে, কারণ আমাদের কাছে দ্বিঘাত সূত্র বা অন্যান্য যে সূত্রগুলো আছে সেগুলো দিয়ে আমরা সমাধান করতে পারবো। যেহেতু বইয়ে দেওয়া আছে তাহলে আমরা করতে হবে। তাই আমরা প্রথমে এখানে অনুশীলন 4.3 যেটা সমাধান চেষ্টা করব। পদ্ধতি হচ্ছে পূর্ণ বর্গকরণ পদ্ধতি। পূর্ণ বর্গকরণ শব্দের অর্থ নাম থেকে বোঝা যাচ্ছে যে পূর্ণ বর্গ, পুরোপুরিভাবে বর্গ করতে হবে। অর্থাৎ এই যে প্রশ্ন যেটা দেওয়া আছে, এখান থেকে আমরা সমীকরণের একদিকে যা থাকবে সবটাকে হোল স্কোয়ারে নিতে হবে। প্রথম কাজ, আমরা এখান থেকে, যেমন এটা আমরা আদর্শরূপ হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 থাকে। এখানে সি যেটা ধ্রুবক পদ, সেটাকে আমরা ডান দিকে নিতে হবে। তো প্রথম আমরা কী করবো, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 3, ডান দিকে কী হয়ে যাবে -3। এটা ডান দিকে না নিলেও চলবে, এখানে বাম দিকে থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা সুবিধার্থে আমরা ডান দিকে নিয়ে নিলাম। এখান থেকে তারপরের কাজ, প্রথম কাজ এটাকে ডান দিকে নিয়ে নিবে। সেকেন্ড স্টেপে কী করবে, এই যে প্রথম যে পদ, যেটা এই পুরো পদটাকে চেষ্টা করবে বর্গ করার, হোল স্কোয়ারে করার। যদি এই সহগ এক্স স্কোয়ার সহগ যদি বর্গ সংখ্যা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। আর যদি বর্গ সংখ্যা না থাকে তাহলে আমরা তাকে কোনো কিছুর সাহায্যে গুণ করে বর্গ সংখ্যা বানাতে পারি, বা তাকে ভাগ করে সরাতে পারি। যদি আমরা পুরো সব পদকে 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2 চলে যাবে, কেটে যাবে, 2 কেটে যাবে, শুধু এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার হয়ে যাবে বর্গ সংখ্যা। আর যদি আমরা সব পদকে 2 দিয়ে গুণ করি তাহলে 2 × 2 4 হয়ে যাবে, 4 একটি বর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, প্রথমে আমরা চেষ্টা করি ভাগ করে, 2 দিয়ে ভাগ করে দিই সব পদকে। এখানে 2 দিয়ে 2কে ভাগ করার পর কী হয়ে যাবে, 2/2x স্কোয়ার মাইনাস 7/2x ইকুয়াল টু -3/2। এটা ভাগ করে না দেখালে চলবে, আমি দেখিয়ে দিলাম। এখানে লিখতে পারো যে 2 দ্বারা ভাগ করে। তারপর এখানে 2 কেটে যাবে, থাকবে শুধু এক্স স্কোয়ার মাইনাস, এখানে 7কে 2 দিয়ে ভাগ হবে না, থাকবে 7/2x। ডান দিকে থাকবে -3/2। তারপর কী করব, এখন আমরা এখানে সূত্র লাগাবো। কোন সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। তাহলে এখানে প্রথম স্কোয়ার দেওয়া আছে এক্স এর স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, আমাদের সূত্র কি আছে, একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যদি এটা মাইনাস হয় তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হলে এটা প্লাস হবে। এই সূত্রের সাহায্য আমরা নিই, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা মাইনাস হবে। তো এক্স স্কোয়ার, এখানে মাইনাস হচ্ছে, মাইনাস দিয়ে দিই। তারপর কী হয়, 2 × x × y। এক্স কোথা থেকে আসবে, এই এক্স, আর এই এক্স এখান থেকে, এটা সূত্র। তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 × x, এই এক্স আছে, 2 × x × y। ওয়াই কোথা থেকে আসবে, ওয়াই তো আমরা এখানে নেই, এক্স স্কোয়ার এখান থেকে পেলাম, মাইনাস এখান থেকে পেলাম, 2 সূত্র থেকে পেলাম, এক্সটা এখান থেকে পেলাম, 2 × x × y। দেখো এই স্থানটা কোথা থেকে আসছে, এই যে -7/2x থেকেই এই জায়গাটা আসছে। এটা কার স্থান, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আছে, মাইনাসের জায়গায় মাইনাস আছে, 7/2 × x এর পরিবর্তে আমরা 2 × xy লিখবো। এখন এক্স এর জায়গায় এক্স ছিল, ওয়াই এর স্থানে কি আছে, দেখো এমন সংখ্যা হবে যে সংখ্যা বসানোর পর 7/2 থাকতে হবে, এক্স তো এখানে শিখেছে, আর এমন মান বসবে যে মানের কারণে আনসারটা 7/2 হয়ে যাবে। 2 এর সঙ্গে কি সংখ্যা পূরণ করলে 7/2 হয়, আমরা এটাকে 2 দ্বারা এটাকে ভাগ করলেও পেয়ে যেতে পারি। যেমন 7/2কে এই 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কি হবে, দেখো এই 2 এখানে গিয়ে পূরণ হয়ে যাবে 7/4। তো এখানে 2 × 7/4 হয়ে যাবে। দেখো 2 দিয়ে 4কে কাটাকাটি করার পর 2 কাটে যাবে, 4 হয়ে যাবে 2, 7/2 হয়ে যাবে। এখানে 2 × 7/4 মিলে হয়ে যাবে 7/2। এক্স এক্স ইজ ইকুয়াল টু -3/2। তারপর দেখো
এক্স স্কোয়ার, আমাদের সূত্র এখনো হয়নি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু, এটা আমাদের ওয়াই ধরে নিতে হবে, টু ওয়াই। এখন আমাদের সূত্র দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার দেবো, ওয়াইকে এই 7/4, তাহলে 7/4 হোল স্কোয়ার। দেখো এখানে কী হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু 7/4 প্লাস 7/4 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। ডান দিকে কী ছিল, -3/2। এখন একটা জিনিস লক্ষ্য করো, এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আছে, মাইনাস আছে, টু টু এক্স এক্স 7/4, কিন্তু প্লাস 7/4 এক্স স্কোয়ারটা কোথা থেকে আসলো? এটা তো উপরের কোনো জায়গায় ছিল না, 7/4 হোল স্কোয়ারটা প্লাস করেছিলাম, এখানে ছিল না, এখানে সমান চিহ্নের বাম দিকে যখন এটাকে প্লাস করেছি, অর্থাৎ এখানে একটি পদ আমরা বেশি নিয়ে নিয়েছি, যার কারণে আমাদের সমীকরণটা সমান হয়নি, এদিকে বেশি হয়ে গেছে। এদিকে থাকে সমীকরণকে সমান রাখতে গেলে এদিকে যা কিছু আমরা অ্যাড করেছি, প্লাস করেছি, এদিকে সেম পদ প্লাস করতে হবে, তো এদিকেও হয়ে যাবে প্লাস 7/4 হোল স্কোয়ার, অর্থাৎ এদিকে 7/4 হোল স্কোয়ার, এদিকে 7/4 হোল স্কোয়ার সমান হয়ে গেছে। এখন আমাদের এখানে সূত্র হয়ে গেছে, কোন সূত্র, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস 7/4 হোল স্কোয়ার, যেটা ছিল এটাকে আমরা কোন সূত্রে নিতে পারি, এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই এর মান কী ছিল, 7/4 হোল স্কোয়ার। ডান দিকে কী ছিল দেখো, -3/2 প্লাস 7/4 হোল স্কোয়ার, 7 এর স্কোয়ার হয়ে যাবে 49, নিচে 4 এর স্কোয়ার হয়ে যাবে 16। এদিকে কি হয়ে গেল, এদিকে রেখে দিই 7x/7/4 হোল স্কোয়ার, ডান দিকে কি হবে, মাইনাস এলো, এখানে প্লাস, আমরা নিচে যোগ বিয়োগ হয়ে যাবে ভগ্নাংশের মধ্যে, তখন আমরা কি করব, লসাগু নেব, 2 আর 16 এর লসাগু 16। এখন 2 দ্বারা 16কে ভাগ করলে কি হবে, 8, 3 8 24, মাইনাস আছে, মাইনাস, এখানে আছে প্লাস, প্লাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 গিয়ে পূরণ হবে 49 সঙ্গে 49, x মাইনাস 7/4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -49 প্লাস -24 প্লাস 49 ডিভাইড বাই 16, নিচে 16 থাকবে, 49 মাইনাস প্লাস, ঋণাত্মক ধনাত্মক বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হবে, বড়ার চিহ্ন প্লাস, 49 থেকে 25 গেলে থাকবে প্লাস 25। এখন দেখো এইদিকে স্কোয়ার আছে, এই পুরো পদের স্কোয়ার আছে, অর্থাৎ এখান থেকে আমরা যদি স্কোয়ার কাটতে হয় এদিকে রুট লেগে যাবে, এই দিকের স্কোয়ারকে আমরা একমাত্র রুট দ্বারা কাটতে পারি, এদিকে রুটের স্কোয়ার সমান চিহ্নের দুই দিকে যদি আমরা রুট লাগিয়ে দিই, এদিকে রুটের স্কোয়ারে কেটে হয়ে যাবে এক্স মাইনাস 7/4, কিন্তু এইদিকে রুট লেগে যাবে, আর রুট লাগলে তার সামনে কি হয়, সবসময় প্লাস মাইনাস চিহ্ন বসাতে হয়। 25 রুট ওভার 25, নিচে থাকবে 16 divided by x minus 7/4 is equal to plus minus 25 এর রুট কি হয়ে যাবে 5, 16 এর রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে 4, x is equal to -7/4, এদিকে হয়ে যাবে +7/4, এদিকে ছিল +-5/4, আর এখানে হয়ে যাবে মাইনাস থেকে +7/4। এখন আমরা কি পেলাম, এক্স এর মান এই পুরোটা পেলাম। এখন যদি আমরা প্লাস মাইনাস আলাদা না করতে পারি তাহলে এক্স এর কোনো মান নির্ণয় হবে না, তো আমরা লিখব, তৈব হয় এক্স ইজ ইকুয়াল টু +5/4 +7/4 ইজ ইকুয়াল টু, নিচের 4 লসাগু হয়ে যাবে 4, আর লসাগু আর ভগ্নাংশের নিচের পদগুলো যদি সেম হয়ে যায় তাহলে উপরে পরিবর্তন হবে না, 5 + 7 is equal to 7 plus 5 is equal to 12, নিচে 4 is equal to 4 equal to 3, বা কি হবে, বা x equal to -5/4, এখানে প্লাস মাইনাস ছিল, একবার প্লাস একবার মাইনাস আসবে, -5/4 প্লাস 7/4, লসাগু হয়ে যাবে 4, উপরে সেম থাকবে 5 + 7, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়, বড়ার চিহ্ন আছে প্লাস, 7 থেকে 5 গেলে 2, নিচে হবে 4,
ইজ ইকুয়াল টু কী হবে 1/2। তো এক্সের মান কী হবে তোমরা এখানে নিচে লিখে নেবে যে অতএব এক্স ইজ ইকুয়াল টু 3,1/2। আমি এবার দেখাচ্ছি, ভিডিও পজ করে লিখে নেবে। আর ভিডিও কোয়ালিটি যদি লো হয়ে যায় অর্থাৎ গুলো ক্লিয়ারলি দেখতে না পারলে উপরে সেটিংয়ে গিয়ে ভিডিও কোয়ালিটিটা 144 থেকে 360 করে নেবে, ঠিক আছে। এখন আমরা 2 নং সমাধান করব। দেওয়া আছে 2x² + x - 4 = 0। প্রথম কাজ কি ছিল, আমাদের ধ্রুবক পদটাকে আমরা ডান দিকে নিয়ে নেব। তাহলে 2x² + x - 4 থেকে ডান দিকে হয়ে যাবে +4। আগে আমরা কি করেছিলাম, সব পদকে 2 দ্বারা ভাগ করে প্রথমে সহগ x² সহগ দিয়ে ভাগ করে এই সহগটাকে পুরোপুরি সরিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র x রেখেছিলাম। এখন আমরা একটু বদলে অন্য পদ্ধতিতে করব, এটাকে ভাগ না করে গুণ করে পুরোটাকে বর্গ করার চেষ্টা করব। কারণ তোমরা শুধুমাত্র একটি পদ্ধতি শিখলে হবে না, শিখতে গেলে সব কিছু শিখতে হয়। তাই আমরা যতভাবে সমাধান করা যায় চেষ্টা করব সব কিছু শেখার। তো প্রথমে আমরা দেখো 2 এর সঙ্গে কত পূরণ করলে পুরোটাকে বর্গ সংখ্যা বানানো যায়। 2 এর সঙ্গে 2 পূরণ করলে 4 হয়ে যায়, আর 4 একটা বর্গ সংখ্যা। তো আমরা চেষ্টা করব 2 কে 2 দিয়ে পূরণ করলে কি হয়ে যাবে 4x²। তাহলে এটাকে 2 দিয়ে পূরণ করলে সব পদকে 2 দিয়ে পূরণ করতে হবে। তো x কে পূরণ করলে হয়ে যাবে 2x = 4 কে 2 দিয়ে পূরণ করলে হয়ে যাবে 8। কিভাবে পেলাম, এখানে লিখবে 2 দ্বারা গুণ করে পাই বা পূরণ করে পাই। তারপর দেখো এখানে 4x কে আমরা লিখতে পারি 2x এর হোল স্কয়ার প্লাস, এখানে আমরা সূত্র লাগবে a² + 2ab + b²। তো a² + 2 × a, এখান থেকে আসবে এখানে আছে 2 × 2x × b। a² + 2 × a, এখান থেকে a আসলো, এখন b আসবে কোথা থেকে, এই পদ থেকে আসবে b। এখানে 2 × a × b মিলে হতে হবে 2x। এখানে 2 2 মিলে অলরেডি 4x হয়ে গেছে, আমাদের লাগে 2x। 4 দিয়ে 2 কে ভাগ করলে এই সংখ্যাগুলো দিয়ে এটাকে ভাগ করলে পেয়ে যাব আমরা 2 2 4 দিয়ে 2x কে যদি আমরা 4x দিয়ে ভাগ করি 1/2 তো হয়ে যাবে হাফ। তো এখানে যদি আমরা হাফ পূরণ করি অর্থাৎ 1/2 গুণ করি তাহলে হয়ে যাবে, দেখো এই 2 কেটে যাবে, থাকবে শুধু 2x অর্থাৎ আমাদের মানও সমান আছে আর আমাদের সূত্রের সঙ্গেও মিলে যাচ্ছে। = ডান দিকে 8 থাকলো। এখন আমাদের সূত্রের সঙ্গে এখানে কিছু একটা প্লাস করতে হবে, নাহলে সূত্র হচ্ছে না। তাহলে 2x² + 2 × a অর্থাৎ 2x × হাফ প্লাস ক্রিয়েট করতে হবে a² + 2 × a × b + b²। এখানে b কি আছে দেখো, এটা হচ্ছে a, এটা হচ্ছে 2 × a × b সূত্র a² + 2ab + b²। এখানে b কে হাফ, তাহলে হাফের স্কয়ার = 8। এখানে যদি আমরা +½ হোল স্কয়ার এড করি, এখানেও এড করতে হবে, ডান দিকেও এড করতে হবে 1/2 হোল স্কয়ার। সূত্র হয়ে গেছে, কোন সূত্র, a + b হোল স্কয়ার। তাহলে 2x + ½ হোল স্কয়ার, ডান দিকে 8 + 1/2 হোল স্কয়ার, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4। এখানে 2x + ½ হোল স্কয়ার, ডান দিকে কি হবে 8 + 1/4। এখানে ভগ্নাংশের মধ্যে যোগ করছি, কি করব আমরা, নিচে 4 আছে 4 লিখব, 4 এটা দিয়ে পূরণ করব, 4 8 32, 32 আর 1 যোগ হয়ে যাবে, এখানে প্লাস চিহ্ন আছে তাই 33। এখন আমরা কি করব, এখানে থেকে স্কয়ার উঠে দিব। স্কয়ার কীভাবে উঠে, রুট লাগালে, এখানে রুটের স্কয়ার কেটে যাবে কিন্তু এখানে রুট থেকে যাবে। তাই আমরা যখন স্কয়ার উঠাবো অন্যদিকে রুট লাগাতে হয়, এদিকে স্কয়ার উঠলে এদিকে রুট লাগবে, রুট লাগলে কী হয় প্লাস মাইনাস লিখতে হয়। তো
2x plus half is equal to plus minus root over 33/4 implies 2x is equal to plus minus root over 33/4 মাইনাস হাফ, এদিকে এসে যাবে প্লাস হাফ, আর এই 2 এদিকে ভাগ হয়ে যাবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 33/4 প্লাস হাফ, তারপর নিচে হয়ে যাবে 2। এখন আমরা প্লাস মাইনাস এত সময় না আমরা সমাধান করছি, তত সময় আমরা এক্স এর ভ্যালু বাইর করতে পারবো না। অতএব কি হবে, x ইজ ইকুয়াল টু আমরা লিখবো হয় x is equal to plus root over 33/4 plus half divided by 2। উপর থেকে দেখো 4 একটা বর্গ সংখ্যা, তাহলে root 33 divided by শুধু 4 থাকবে প্লাস 1/2 divided by 2। এখান থেকে নিচে 2 থাকবে, উপরে 4 আর 2 এর লসাগু হবে 4 তাহলে উপরে রুট 3 প্লাস এখানে 2 দিয়ে 4 থেকে ভাগ করলে 2 × 1 2 রুট ওভার 33 প্লাস 2, আর এই 2 গিয়ে 4 এর সঙ্গে গুণ হয়ে যাবে 8। তো x এর মান একটা হয়ে গেল এই 33 প্লাস 2 ডিভাইডেড বাই 8, বা কি হবে দেখো, বা মাইনাস ধরে করতে হবে, বা x ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার 33/4 প্লাস হাফ ডিভাইডেড বাই 2। এখানে আমরা কেউ উপরের লসাগু যদি লওয়া হয় 4 আর 2 এর লসাগু 4, তাহলে উপরে হবে যে মাইনাস 33 প্লাস 2 এর 4 থেকে ডিভাইড করলে 2 × 1 2, যে থাকবে 2, তাহলে এই 2 এ 4 মিলে হয়ে যাবে 8, উপরে হয়ে যাবে মাইনাস রুট ওভার 33 প্লাস 2। অতএব x এর মান হয়ে যাবে কি রুট ওভার 33 প্লাস 2 ডিভাইডেড বাই 8 কমা মাইনাস রুট ওভার 33 প্লাস 2 মাইনাস 8। এটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখব, দেখো এই যে প্রশ্ন আমি এখানে উত্তরমালাতে মিলিয়ে দেখলাম যে এই প্রশ্নতে এটা আসলে 4 হবে না, ওটা 6 হবে। ওটা 2 যদি 6, ওটা ওকে -6 যদি ধরা হয়, তাহলে আমাদের উত্তরমালার যে উত্তর দেওয়া আছে তার সঙ্গে মিলবে। কিন্তু যদি -4 থাকে, তাহলে আমি এই যে প্রশ্ন এটাই হবে আনসার। এখানে উত্তরমালায় কি দিল কি না দিল সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ পরীক্ষাতে তো আর বইয়ের সঙ্গে মিলে নাও আসতে পারে। আমাদের মূল কথা হলো যে পদ্ধতিটা শিখতে হবে, কিভাবে আমরা সমাধান করতে হয়। এখানে 4 হোক, 6 হোক, 5 হোক, যে কোনো সংখ্যা হোক, আমরা যদি পদ্ধতিটা কীভাবে করতে হয় শিখে নিই, তাহলে আমরা সমাধান করব। এখন এই দুটো আমরা করে দিয়েছি, তোমরা চেষ্টা করবে বাকিগুলো করার, আর কমেন্টে জানাবে কোনটা কোনটা দরকার। আমি আবার নেক্সট ভিডিওতে বাকি এখানের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করে দেব। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।